আমরা এখন আছি ভগবতীপুর। এখানে কুমিরের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বাচ্চাগুলো একটু বড় হলে এখান থেকে পার্শ্ববর্তী যে নদীগুলো আছে সেখানে ছেড়ে দেওয়া হয়। আমরা এসে এখানে রীতিমতো দেখলাম, যদিও প্রচণ্ড গরম, প্রায় 40 ডিগ্রি টেম্পারেচারের কাছাকাছি, এই গরমের মধ্যেও কিন্তু আমাদের সৌভাগ্য হয়েছিল এই যে যেখানে কুমিরের বাচ্চাগুলো থাকারই কথা সেখানে আছে, এবং অনেকগুলো কুমিরের বাচ্চাকে আমরা দেখতে পেয়েছি, এবং বেশিরভাগটাই অর্থাৎ প্রায় 60% জায়গাতে কুমিরকে দেখতে পাইনি। কারণ এত প্রচণ্ড গরম যে তারা সম্ভবত জলের নিচে আছে। এটা হচ্ছে ভাগবতপুরের এই যে কুমির প্রকল্প যে প্রজেক্ট, এর ঠিক মাঝখানের যে ছোট্ট একটা বসার সিটের মতো একটা অ্যারেঞ্জমেন্ট, একটা পার্ক মতো অবস্থা, আমবাগান, খুব সুন্দর নিরিবিলি, পাখির কোলাহল, খুব সুন্দর লাগছে। সত্যি বলতে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে শহরের ব্যস্ততার মধ্যে দিয়ে গাড়ি ঘোড়া, যানজট, লোকের আওয়াজ, মাইকিং ইত্যাদির মধ্যে দিয়ে আমরা রীতিমতো বিরক্ত হয়ে যাই। সেই বিরক্ত থেকে বিরত থাকার জন্য মাঝে মাঝে আমাদের প্রত্যেককে কিন্তু এই রকম সিচুয়েশানে এসে কিছুটা টাইম স্পেন্ড করে গেলে আমাদের মনের মধ্যে যে একটা সিস্টেমেটিক ক্রাউড, সাউন্ড পলিউশন যেগুলো ঘটে থাকে তার একটা ব্রেক ঘটে, এবং এটা প্রত্যেকটা মানুষের কিন্তু করাই উচিত। যাই হোক বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আমার উদ্দেশ্য করে বলা এটাই, জায়গাটায় আপনারা আসবেন, দেখতে পাবেন খুব সুন্দর জায়গা। এখানে কিভাবে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে এবং সেই বাচ্চাগুলোকে নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে, এখানে খুবই সুন্দরভাবে সেই সিস্টেমগুলোকে ধরে ধরে তোলা হয়েছে। এবং আপনারা দেখতেও পাবেন এখানে ডিম আছে, ছোট্ট বাচ্চা আছে, তার থেকে একটু বড় সাইজ আছে, এবং বড় কুমিরও আছে। এবং সেগুলো কিভাবে নদীতে দেওয়া হচ্ছে তারও ছোট্ট ছোট্ট করে ক্যানেলও করা আছে। এবং আরও একটা বিষয়, আমরা টিকিট কাটাকালীন অবস্থায় আমাদের টিকিট কাউন্টার কাকুর কাছ থেকে জানতে পারলাম, পাশের রাস্তা দিয়ে একটা ছোট্ট রাস্তা আছে যেটা নদীর দিকেই যাওয়ার রাস্তা, সেখান দিয়ে গেলে বলছে 4:30 বা 5টা নাগাদ ওখানে হরিণ তারা ঘাস খেতে আসে ঠিক বিকালের দিকে। ফলে যদি ভাগ্য খুবই ভালো হয় তো আমরা দেখতে পাবো। তো এখনো এই পর্যন্ত বন্ধুরা, আবার পরের এপিসোডে এসে তোমাদের সঙ্গে দেখা করব, গল্প করব। টাটা, বাই বাই।